হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমি একটা নতুন ব্লগ নিয়ে। অনেক দিন পর 2 বছর পর মাসি বাড়িতে গেলাম আমার মাকে নিয়ে। 2 বছর পর আমার বাঘাযতীন আমার মাসি বাড়ি। দেখো ট্রেনে করে যাচ্ছি, এখানে আমার মাকে নিয়ে একটু সোনারপুর লোকালে একটু লেডিসে উঠেছিলাম। উঠে একটু ভিডিও করে নিলাম একটু সকালবেলা। মা তো বাড়ি থেকে বেরোয় না, 2 বছর পর গেলাম। তারপর বাঘাযতীন স্টেশনে নেমে এই টোটো রিক্সা, মানে এটা রিক্সা বলে, এটা টোটোর মতনই দেখতে। তা মাকে নিয়ে ওটার মধ্যে বসে আরাম করে চলে গেলাম। গিয়ে রাস্তা দিয়ে নেমে যে মন্দিরটার সামনে নামতে হলো, এখানে একটা কালী মন্দির আছে, অনেক বড় করে এখানে পুজো হয় এই কালী মন্দিরটা। দেখো তারপরে এই সাইড থেকে কালী মন্দিরের সাইড থেকে বেরিয়ে ওই যে আমার মা আগে আগে হাঁটছে। আমার মা বোনের বাড়ি যাবে বলে একটু স্পিড এসে গেছিলো মার মনে। এই যে দেখো আমার মাসি বাড়ি ফ্ল্যাটটা, এটা হচ্ছে আমার মাসি বাড়ি ফ্ল্যাট। ওই যে আমার মা আগে আগেই যাচ্ছে, আগে একটু হেঁটে হেঁটে যাচ্ছে, বোনের বাড়ি বলে যাবে বলে কথা। এই যে ঢুকে গেলাম মাসি বাড়ি ফ্ল্যাটটা। মাসি বাড়ি ফ্ল্যাটের নিচে গ্যারেজ আছে। মা আবার কী করছে, ওই লকটাকে আটকে দিচ্ছে, গেটের দরজাটাকে আটকে দিল ভালো করে। এবার চলো যাই, তোমাদেরকে নিয়ে দেখাই আমার মাসি বাড়িটা। কোথায় গেলাম আমি, হেঁটে হেঁটে যাচ্ছি এখান দিয়ে মাসি বাড়িতে। আমার মা তো একটু আস্তে আস্তে হাঁটে, একটু আস্তে আস্তে হাঁটে আমার মা। এটা ফ্ল্যাটের পিছনটা দিক দিয়ে গিয়ে অল্প একটু সিঁড়ি, দোতলা বাড়ি কিন্তু অল্প একটু দোতলায় মাসি বাড়ি ফ্ল্যাটটা, ফার্স্ট ফ্লোরে, কিন্তু একদম সিঁড়িটা একদম একটুখানি। তাই এই যে এখান থেকে দেখো একটু সিঁড়িটা, এই যে সিঁড়িটা একটুখানি সিঁড়ি, বুঝেছো? তাই জন্য আমার কোনো অসুবিধা নেই। এই ফ্ল্যাটটার মধ্যে কোনো লিফটের ব্যবস্থা নেই, কারণ যেহেতু সিঁড়িটাই ছোটো। আর আমার মাসি বাড়িটা এই যে এখানে ফার্স্ট ফ্লোরে। আমার মা কলিং বেল না টিপে দরজা ধাক্কাচ্ছে, দরজা খুলেও গেল, দরজাটা খুলেই রেখেছিল মাসি। এই যেখানে জুতোটা খুলে বাইরে, এবারে গিয়ে দেখলাম জুতোগুলো সব বাইরে রাখছে। আগে যখন যেতাম তখন ভেতরেই রাখতো। এখানে মাসি বাড়িতে ঢুকে গেলাম ভিতরে, মাসি বাড়ির ভিতরে ঢুকে গেলাম। এই যে এটা ওই যে আমার মাসি, এটা ড্রয়িং স্পেস। মাসি এবার মাকে নিয়ে এবার ঘরে ঢুকে গেল, হাত পা ধোয়া নেই, কোনো কিছু নেই। মাসি তাতে করে মাকে নিয়ে ঘরে ঢুকে গেল। এই যে আমার মাসি গিয়ে ঘরে গিয়ে জামা কাপড় ব্যাগ ঠ্যাগ রাখলাম। আমি আবার যে মিষ্টি নিয়ে গেছিলাম আমার বোনদের জন্য সেগুলো রাখলাম। আমার বোন আবার কালাকাঁদ খেতে খুব ভালোবাসে, কালাকাঁদ আর সামনা করে দই, ওটা আমার বোনের খুব ফেভারিট, ভীষণ ফেভারিট। তা আমার মাসি আবার বোনকে ফোন করে দিয়েছিল, এটা আমার মাসির ঘর। এই আমার বড় বোনটা এসছে, ওর পাশেই থাকে, ও পাশে একটা ফ্ল্যাটে থাকে। তাই যে দেখো কালাকাঁদ নিয়ে গেছিলাম, আর এই যে দই, ওদের ভীষণ ফেভারিট, ওরাও খায়, সব কিছু খায়, কিন্তু আমাদের সামনেতে নিয়ে গেলে এত খুশি হয়। তারপর দুপুরে আমাদের একটা থালি ব্যবস্থা করেছিল, এগুলো সব অর্ডার দিয়েছিল, জানো তো। মানে আমি তোমাদের ঠিকমতো থালিটা দেখাতে পারিনি, আমি সব খেয়ে ফেলেছিলাম। তারপরে মনে করি অনেক খেতে। সারা খবর রাত্রিবেলায় 10টার সময় বোন ঢুকলো, এই দেখো না বোন এসে ও কি করেছে, ও যেহেতু আজকে শুক্রবার ডিউটি বলতে ফর্মাল ড্রেস ছিল, সেই জন্য ফর্মাল ড্রেস হিসেবে পরে গেছে এত বড় একটা হিলের জুতো পরে গেছে, যেই হিলটা আমি এখন আর পরতে পারি না। অনেক বছর আগে আমি এরকম হিল পরতাম। তারপর আমার বোন আবার এগুলো কিনে নিয়ে এসছে কোম্পানি থেকে, ওদের কোম্পানিতে এগুলো দেয়। আমার মা আবার ভীষণ প্রিয় বাদাম আর ওই চিপস, বললো মাসির জন্য নিয়ে এসছি, নাও। বোনকে পেয়ে তো বোনও আমাদেরকে পেয়ে অনেক খুশি হলো। এবার রাত্রিবেলা তোমাকে দেখানো হয়ে গেছে। এবার যাক গিয়েটা পরের দিন আমাদের দেখো, আমাদের জন্য অনলাইনে অর্ডার করে মা বললো লুচি খাবো, লুচি আর ছোলার ডাল খাবো। এবার এই যে মাসি লুচিগুলো বের করছে, মাসি ওগুলো মাসি মানে, আর এত ভালো এত টেস্টি খাবার খেয়েছি আমরা, কি বলবো তোমাদেরকে। এই যে দেখো লুচিগুলো, লুচি আর ছোলার ডাল দিয়েছে। ছোলার দেখেছো তো কিরম করে কাটছে, কাটাটাও দেখো তোমরা। এগুলো সব আমার বোন আবার কি করে, একটু বেশি বেশি অর্ডার দিয়ে দেয়, মানে ও নিজে খাবে না,
আমার বোন খায় খুব কম, একটু খাবে না বলতে গেলে। ও খাওয়া নিয়ে ভীষণ ঝামেলা। ও খালি বলে আমার ক্যালোরি বেড়ে যাবে, খালি ক্যালোরি বেড়ে যাবে। ও জিমও করে, বুঝেছো তো, ও ক্যালোরি বেড়ে যাবে। এমনকি ও ফটো জানি ও ফটোও তুলতে চাইবে না। তোমাদেরকে ঠিকমতো দেখাতে পারবো না আমি। হ্যাঁ, পরে হয়তো ছবি দেবো আমি তোমাকে, একটু দেখাবো আমার বোনটাকে। এই দেখতে পাচ্ছ এখানে এই লুচি খেলাম, মা আবার খেতে শুরু করে দিল। আগের দিয়ে বলে দিই, আমার মাসি একটু শারীরিকভাবে একটু প্রবলেম আছে বলে চোখে একটু কম দেখে। মাসির জন্য এই জন্য মনটা খুব খারাপ হয় আমার আর মার মনটা খুব খারাপ হয়। আর মাসি সারাদিন একা একা বাড়িতে থাকে, আমার বোন অফিসে চলে যায়, কেউ নেই মাসি বাড়িতে। মাসি সারাক্ষণ একা একা থাকে, আমার জন্য খুব মনটা খারাপ। চলে এসেছি, কিন্তু মাসিমণির জন্য মনটা খুব খারাপ হচ্ছে। হ্যাঁ, এরকম করে একা একা থাকা যায়? 14 ঘন্টা একা একা থাকে সে। আমার বোন সেই সকাল 8টায় বেরোয়, রাত্রি 10টার সময় বাড়িতে ঢোকে। খুব কষ্ট হয় মাসির, সারাক্ষণ কথা বলার কেউ থাকে না, কেউ নেই। আমরা গেছি বলে আমাদের খুব খুশি হয়েছে, কত কিছু এনে খাইয়েছে আমাদেরকে, জানো না তোমরা। সব আমার মাসি যেহেতু নিজে রান্না করতে পারে না, একটু প্রবলেম হয়, আমাদের কত অনলাইনে খাইয়েছে।